হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সুইটি ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা রান্না করব মুরগির মাংস। কড়াইতে তেল গরম করে তেজপাতা দিয়ে দিলাম। তো তেজপাতাটা একটু ভেজে নেব, তারপরে দিয়ে দিচ্ছি জিরে। তো জিরে তেজপাতা ভেজে নেওয়ার পরে দিয়ে দিব পেঁয়াজ। নেড়ে চেড়ে মিশিয়ে নেব পেঁয়াজ। তো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখানে আমরা দিয়েছি আদা, রসুন, কাঠবাদাম আর হলো জায়ফল, জয়িত্রী একসাথে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। তো এই মশলাটাও ভালোভাবে মিশিয়ে নেব এবং ভালোভাবে কষাবো। তো এর মাঝে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়ো, আর মরিচের গুঁড়ো। তো এখানে মরিচের গুঁড়োটা আমরা একটু বেশি দিয়েছি, কারণ হচ্ছে মাংসের তরকারিতে একটু ঝাল ঝাল না হলে মজা লাগে না। তো আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দিবেন। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে সজ আর জিরের গুঁড়া। তো সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিব। মশলাটা সিদ্ধ হওয়ার জন্য আমরা হালকা পরিমাণে জল দিয়ে দিব। তো ভালোভাবে মিশিয়ে নিব এবং জাল করব। তো আমাদের হয়ে গেছে মোটামুটি। এর মাঝখানে আমরা আলু দিয়ে দিলাম। তো জলটা শুকায় আসছে, দেখেন কি সুন্দর একটা কালার আসতেছে। এর মাঝে দিয়ে দিলাম টমেটো সস। এটা অপশনাল, আপনারা চাইলে টমেটো সসটা দিতেও পারেন, চাইলে স্কিপও করতে পারেন। এটা হচ্ছে স্বাদ বাড়ানোর জন্য। তো ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এর মাঝে দিয়ে দিলাম সমস্ত মাংস। মশলার সাথে এখন মাংসটা ভালোভাবে মিশিয়ে নিব। তো একটু পরপর নেড়েচেড়ে দিবেন যাতে নিচে লেগে না যায়, তাহলে কিন্তু স্বাদটা আসবে না। তো হালকা একটু জল দিয়ে দিলাম যাতে মাংসটা কষানো হয় সুন্দরভাবে। দেখেন জল ছাড়ছে। তো আমাদের কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব সমস্ত মাংস সিদ্ধ হওয়ার জন্য। তো মনে হলো আর একটু জল লাগবে, তাই জন্য আর একটু দিয়ে দিলাম। তো আমাদের তরকারি রান্না শেষ। মাখা মাখা তরকারি, আমরা বেশি ঝোল রাখিনি। তো দেখেন ফাইনাল লুক কেমন হয়েছে সবাই জানাবেন। খেতে অনেক বেশি মজা হয়েছে, আপনারা এইভাবে ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন।